Assalamu alaikum. Good morning, dear students. I hope you are hale and hearty, safe and sound today. My merciful Allah, I'm keeping good today. Now let's get started our lesson. চলো আজ আমাদের পাঠ শুরু করি। আজ আমাদের পাঠের বিষয় হলো জিরান। আমরা জানবো জিরান কি, জিরান কোথায় কোথায় অবস্থান করে, জিরান কিভাবে চেনা যায়। প্রথমে জানবো আমরা জিরান কি। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত হয়ে সেই ভার্ব প্লাস আইনজি যুক্ত ওয়ার্ড যদি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে তাহলে ওই ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ডকে আমরা জিরান বলে থাকি। যেমন ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে ওয়াকিং হলো জিরান। সাইক্লিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে সাইক্লিং হলো জিরান। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং হলো জিরান। এবং এই জিরানটা নাউন হিসেবে কাজ করে। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আসো আমরা এই জিরান কোথায় অবস্থান করে সেটা জানবো। মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ লিসেন টু মি, পে হিট টু মাই ওয়ার্ড, এভরিবডি লুক অ্যাট মি। দেখো জিরানের অবস্থান। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, ভার্বের সাবজেক্ট রূপে জিরান ব্যবহৃত হয় কিভাবে দেখো। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, দেখো এখানে ওয়াকিং তারপরে ভার্ব তারপরে এই গুড এক্সারসাইজ হলো অবজেক্ট। তাহলে এখানে দেখো ভার্ব প্লাস আইনজি এবং এখানে দেখো সাবজেক্ট হিসেবে বসছে। তাহলে জিরান কি হিসাবে ব্যবহৃত হয়, সাবজেক্ট রূপে ব্যবহৃত হয়। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। ওকে, এরপর আমরা দেখো ভার্বের অবজেক্ট রূপে জিরান ব্যবহৃত হয় কিভাবে দেখো। আই লাইক রিডিং, আমি পড়তে বা আমি পড়া পছন্দ করি। আই লাইক রিডিং, দেখো রিডিং মানে পড়া, ওয়াকিং মানে হাঁটা, এগুলি সবই হলো কিন্তু নাউন এবং এটা জিরান হিসেবে কাজ করছে। ওকে, প্রিপোজিশন অবজেক্ট রূপে শি ইজ ফন্ড অফ রিডিং, হ্যাঁ তার প্রিয় কি পড়া। তাহলে শি ইজ ফন্ড অফ রিডিং, দেখো এখানে অফ হলো প্রিপোজিশন, তারপর ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড আসছে। তাহলে এই রিডিং হলো এখানে জিরান হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এখন আসো পসেসিভের অবজেক্ট রূপে, যেমন আই লাভ ইয়োর টকিং, আমি তোমার কথা পছন্দ করি, আমি তোমার কথা ভালোবাসি। তাহলে আই লাভ ইয়োর টকিং, দেখো এই ইয়োর হলো পসেসিভ, তারপরে এই টকিং, হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড বসছে, তাহলে এই টকিং হবে জিরান। ওকে, এবার আসো কমপ্লিমেন্ট হিসাবে মাই হবি ইজ গার্ডেনিং, আমার শখ বাগান করা। আমার শখ কি, বাগান করা। কি বা কাকে কি দ্বারা প্রকাশিত করে উত্তর পেলে হ্যাঁ সেখানে নাউন পাওয়া যায়। মাই হবি ইজ গার্ডেনিং। ওকে, এখানে দেখো আমার শখ কি, বাগান করা, তাহলে এখানে কমপ্লিমেন্ট হিসাবে এখানে জিরান বসছে। তাহলে গার্ডেনিং, এখানে গার্ডেনিং হলো জিরান। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা জানবো যে কিভাবে আমরা এই জিরান, এটা কি জিরান না পার্টিসিপল কিভাবে বলবো। মাই ডিয়ার স্টুডেন্ট, ভার্ব প্লাস আইএনজি যুক্ত কোনো ওয়ার্ডের স্তরে যদি আমরা আইটি ইট প্রোনাউন ইউজ করি এবং সেই প্রোনাউন ইউজ করার পর যদি ওই সেন্টেন্সের অর্থ সামঞ্জস্যপূর্ণ থাকে তাহলে ওই ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ডটাকে আমরা জিরান হিসেবে ধরবো। সাব দ্যাট এক্সাম্পল, যেমন রিডিং মেক্স মি হ্যাপি, দেখো এখানে পড়া আমাকে সুখী করে। তাহলে এই রিডিং এর পরিবর্তে যদি আমরা আইটি ইট লিখি, দেখো এখানে ইট মেক্স মি হ্যাপি, এটা আমার সুখী করে, তাহলে দেখো এই সেন্টেন্সের অর্থ সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে এই রিডিং আমরা ধরতে পারি এটা একটা জিরান, কারণ এই রিডিং এর পরিবর্তে ইট ব্যবহার করার ফলে এই সেন্টেন্সটা অর্থটা সামঞ্জস্য রয়ে গেছে, এ কারণে রিডিং এখানে একটি জিরান হিসেবে আছে। ওকে, এরপরে আসো দেখো এরকম একটা উদাহরণ দিতে পারি, ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ। দেখো এটা কেন জিরান হলো, দেখো আমরা যদি এখানে ওয়াকিং এর পরিবর্তে লিখতে পারি যদি ইট, হ্যাঁ ইট ইজ এ গুড এক্সারসাইজ, লক্ষ্য করো তাহলে ওয়াকিং এর পরিবর্তে যদি ইট লিখি তাহলে দেখো এটার ইট ইজ এ গুড এক্সারসাইজ, তারপরেও এই সেন্টেন্সের অর্থ সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে আমরা বলতে পারি যে ভার্ব ওয়াকিং এখানে একটি জিরান্ড। ওকে, আর পরটা দেখো আই লাইক রিডিং, দেখো এই রিডিং এর পরিবর্তে আমরা এখানে ইট ইউজ করি আইটি, হ্যাঁ তাহলে দেখো আই লাইক ইট, আমি এটা পছন্দ করি। তাহলে দেখো রিডিং এর প্রতি ইট ইউজ করলে এই সেন্টেন্সটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, এ কারণে আমরা বলতে পারি রিডিং এটা জিরান। ওকে, এরপর দেখো শি ইজ ফন্ড অফ রিডিং, মাই ডিয়ার স্টুডেন্ট এখানে খেয়াল করো শি ইজ ফন্ড অফ রিডিং, এখানে আমরা ইট ইউজ করি দেখো আইটি, শি ইজ ফন্ড অফ ইট, এটা তার প্রিয়। তাহলে দেখো এটাও সামঞ্জস্যপূর্ণ অর্থ হচ্ছে এই সেন্টেন্সের, তাহলে আমরা বলতে পারি এই রিডিংটা এখানে জিরান হিসাবে বসেছে। ওকে, আই লাভ ইয়োর টকিং, আমি তোমার হ্যাঁ কথা পছন্দ করি, ভালোবাসি। তাহলে এখানে আমরা যদি ইট দিই
তাহলে দেখো এখানে কি হয়, আই লাভ ইউর, হ্যাঁ, আই লাভ ইউর ইট, আমি এটা তোমার পছন্দ করি। এখানে দেখো এই টকিংটা জিরান হিসেবে বসছে। ওকে, মাই হবি ইজ গার্ডেনিং, আমার বাগান করা আমার শখ। এখানে দেখো আমরা এখানে ইট ইউজ করি, ইটের, হ্যাঁ, গার্ডেনিং এর পরিবর্তে আই মাই হবি ইজ ইট, এটা আমার শখ। তাহলে দেখো এটা এই সেন্টেন্সের অর্থটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। এই কারণে আমরা বলতে পারি গার্ডেনিং এটা এখানে জিরান হিসাবে বসেছে। ওকে, তাহলে আমরা জানলাম যে কোনো ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ডের স্থলে যদি আইটি মানে আইটি প্রোনাউন ইউজ করা হয় এবং তারপরে যদি বাকি ওয়ার্ডগুলি বসানো হয় এবং সেটা যদি সেন্টেন্সের অর্থ সামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে আমরা ধরে নেব যে ওই ভার্ব প্লাস আইনযুক্ত ওয়ার্ডটা হলো একটা জিরান। ওকে মাই স্টুডেন্ট, তাহলে আজ আমরা শিখলাম জিরান কি। জিরান হচ্ছে ভার্ব প্লাস আইনযুক্ত কোনো ওয়ার্ড একই সাথে যদি আমরা সেটা ভার্ব এবং নাউনের কাজ করে, তাহলে সেটাকে বলা হয় জিরান। এই জিরান কোথায় কোথায় বসে আমরা শিখলাম যে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের অবজেক্ট রূপে বসে, ভার্বের, হ্যাঁ, প্রিপোজিশন অবজেক্ট রূপে বসে, আর পসেসিভের অবজেক্ট রূপে বসে এবং কমপ্লিমেন্ট হিসেবে জিরান ব্যবহৃত হয়। ওকে মাই স্টুডেন্ট, আই হোপ দ্যাট ইউ হ্যাভ আন্ডারস্টুড। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।